এইচএসসি 26 ব্যাচ তোমাদের কাছ থেকে আমি নিয়মিত সাজেশনস এর জন্য অনেক রিকোয়েস্ট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি। সো আজকে আমরা পোয়েমের সাজেশনস নিয়ে চলে আসছি এবং পোয়েমের সাজেশনস সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোয়েমস গুলা পোয়েম আমাদের আসার সম্ভাবনা আছে সেই সাজেশন দিব ইনশাআল্লাহ আজকে একটা। এবং এখান থেকে সাধারণত আমাদের 12টা মতো পোয়েমস আছে। সো ওখান থেকেই তুমি যদি এই আজকে যে সাজেশনসটা দিয়েছি এগুলা পড়লে ইনশাআল্লাহ এর বাহিরে আর কিছু পড়া লাগবে না। এবং এখান থেকে ইনশাআল্লাহ তুমি যদি আল্লাহ যদি তোমার সহায় থাকে তুমি ইনশাল্লাহ এখান থেকে 100% পোয়েম কমন পেতে যাচ্ছ ওকে এক্সামে। সো আমরা সবার প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আই ডাইড ফর বিউটি। আই ডাইড ফর বিউটি এই যে ইয়াটা আছে পোয়েমটা আছে ইউনিট 2 লেসন 1 এর। তারপরে হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এটা ইউনিট 3 লেসন 1। আমি হচ্ছে লেসন আকারে সাজিয়েছি এগুলাকে। তারপরে হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস, এইটা এই যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, এই দুইটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা পোয়েম। তারপরে হচ্ছে দুস উইন্টার সানডেজ, তারপর হচ্ছে কি ইউনিট 8 লেসন 2 এর যে পোয়েমটা। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাউ ডু আই লাভ টি, ইউনিট 8 লেসন 4 এর যে পোয়েমটা। তারপরে হচ্ছে 7 নাম্বার যে পোয়েম সেটা হচ্ছে সেপ্টেম্বর 1 1939, যেটা হচ্ছে আমার ওই বিশ্বযুদ্ধ নিয়ে লেখা হয়েছে। তারপর হচ্ছে দ্য গোস্ট অফ টম জোয়াত, এটা হচ্ছে আরেকটু মানে হচ্ছে এটাও ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পিস, এটা একটু বেশি লম্বা বাট আমাদের একটু দেখতে হবে কেমন। তারপর হচ্ছে ইউনিট 11 লেসন 4 এর এটা, অ্যান্ড ব্লোইংস ইন দ্য ওয়াইন্ড, এই জিনিসটা এই পোয়েমটা হচ্ছে ইউনিট 11 লেসন 4। সো এই পোয়েমগুলো যদি তুমি দেখে যেতে পারো, এই পোয়েমগুলো যদি একটু প্রপারলি তুমি ইনশাল্লাহ এখান থেকে ভালো মতো শিখে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে 10-এ মানে 8-এ 8 পোয়েমের মধ্যে আমাদের থিম রাইটিং এর উপরে লিখতে হবে। সো এগুলো যদি তুমি পারো ইনশাল্লাহ সর্বোচ্চ কমন এখান থেকে পেতে যাচ্ছ। আরেকটু ছোট করে আমি দিয়ে দিই, আরো এখানের মধ্যে আরো সবচেয়ে ভালোভাবে যেটা যেটা দেখা উচিত সেটা হচ্ছে আই রাইট ফর বিউটি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। তারপরে হচ্ছে দুস উইন্টার সানডেজ, হ্যাঁ এগুলো একটু বেশি ফোকাস দিব। ঠিক আছে, এগুলো একটু বেশি ফোকাস করব এবং সবগুলাই আমরা পড়বো, বাট এগুলাতে যেন কোনো মিস না যায় ইনশাল্লাহ। সো আশা করতেছি তুমি যদি এই সাজেশনসটা ফলো করে তোমার প্রিপারেশন নিয়ে থাকো পোয়েমের জন্য এন্ড থিম রাইটিং এর জন্য, তুমি ইনশাল্লাহ সর্বোচ্চ মার্কস এনশিওর করতে পারবা এবং এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পেতে যাবা।